আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে এক কোষ রসুন কিভাবে খেতে হবে। যারা সুদূর বিদেশে থাকেন অথবা আপনার কোনো রোগবালাই হতে দিতে চাচ্ছেন না আপনার বডিতে, এইভাবে আপনি 30 দিন এই রসুন পানিটা খেতে হবে। আমরা ধাপে ধাপে দেখাবো, জানি বয়স হয়ে গেলে আপনার কোনো অসুখ বিসুখ না থাকে, শুধু নর্মাল হয়তো কাশি হতে পারে অথবা জ্বর হতে পারে, সেটা দেখাবো। এবং রসুনটা কীভাবে কতটুকু পরিমাণে খেতে হয় সেটা দেখাবো। এখন আমি আমার স্কেলটারে অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্কেলটা অন হয়েছে। এই যে স্কেলটা অন হচ্ছে, এইটা হলো রসুনের কোষ। এই যে একটা কোষ, এই একটা কোষ 5 গ্রাম, দেখেন গ্রামের সাইন অনুযায়ী 5 গ্রাম। এখন বাংলাদেশে যেগুলি আছে এরকম ছোট ছোট, এটা আপনি যদি কন যে হ্যাঁ আমি রসুন পানি খাই সব সময়, আমার কাজ হচ্ছে না, তাহলে তো হবে না। এটা তো 1 গ্রাম। যে দেখেন আরেকটা দিলাম ছোট, 4 গ্রাম আছে, এটা দিলে 5 গ্রাম হলো। এরকম আপনাকে হিসাব করে নিতে হবে। 5 গ্রামের রসুনটা নিয়ে আপনি কি করবেন, ঠিক এরকম 1 কাপ, আপনি যে পরিমাণ পানি খান সে 1 কাপ পানি নিতে হবে। 1 কাপ, এই কাপের মধ্যে কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। কাটিং বোর্ডে নিয়ে এসে আমি এটাকে সিলি নিই। দেখেন আমি না সিলে এটাকে চ্যাপটা করতেছি আর কি। চ্যাপটা করার পরে সিলকাটা অটোমেটিক খুলে যাবে। তারপরে আপনি কাপের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে টোটাল গরম পানি, এই যে গরম পানি দিলাম আমি। গরম পানি দেওয়ার পর এটাকে এইভাবে ঢেকে রাখতে হবে। আমি আগেই বানিয়ে রাখছিলাম। ঢেকে রাখার পর দেখেন পানির কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখেন পানির কালারটা চেঞ্জ হয়েছে। আর এটার কালারটা দেখেন কী অবস্থা আছে, এখনও ভাসতেছে, রেগুলার কালারে আছে, এখনও ভাসতেছে। ঠিক এইভাবে আপনি 10 মিনিট ডেকে রাখবেন। ডেকে রেখে সকালে খালি পেটে এটা আপনার রসুন চা হিসাবে খাবেন। প্রথম দিন খাবেন কিছু হবে না, দ্বিতীয় দিন খাবেন কিছু হবে না, তৃতীয় দিন খাবেন এটা কিক করবে। কিক করার পর হয়তো ঘন্টা 2-1 পর আপনার বাথরুম হতে পারে। এভাবে আপনি প্রথম 1 মাস সকালে এই রসুন চাটা খাবেন। যে সকল ভাই বোনেরা আমেরিকাতে থাকেন বা বিদেশে থাকেন, তাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, তারা হেলথ ইন্স্যুরেন্স অ্যাভয়েড করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবং এর সাথে কয়েকটা ধাপ আছে, আমি এই প্রতি আস্তে আস্তে সবকটা ধাপে অ্যাড করে দিব। দ্যাট করে ফাইনাল ধাপে যে দেখবেন আমরা একটা ড্রিঙ্ক তৈরি করতেছি, যেটার বিভিন্ন দেশে বিভিন্ন নাম। আর এগুলি থার্ড পার্টি, থার্ড পার্টি বলতে আমি বোঝাতে চাচ্ছি এটা অলরেডি বিন প্রুফ যে এইভাবে থাকলে কোনো অসুখ বিসুখ হয় না, কোনো অসুখ আক্রান্ত করতে পারে না। থার্ড পার্টি প্রুফিত, যে ভেরিফাইকৃত। এবং এটা আমার নিজস্ব কোনো থিওরি না, এটা আমি সংগ্রহ করছি যারা আমাজন জঙ্গলে বসবাস করে দীর্ঘদিন ধরে, 50-60 বছর, যা জেনারেশন টু জেনারেশন বসবাস করে, তাদের কাছ থেকে আমি এগুলো সংগ্রহ করছি। যে থিওরিটা কীভাবে খেতে হবে, কী পরিমাণে খেতে হবে এবং ফাইনাল ড্রিঙ্কটা কী হবে, এটি প্রতিটি একটা স্টেপ বাই স্টেপ সিরিজ আছে। এই সিরিজ অনুযায়ী আপনি যদি খান, আপনার বডিটা ওইভাবে তৈরি হয়ে যাবে। তখন 1 চামচ নিয়ে গরম পানির সাথে মিক্স করে খেয়ে ফেলবেন। আপনার কোনো মেজর ডিজিজ আপনাকে আক্রান্ত করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশের সচরাচর ব্লাড প্রেশার সবাই আছে, ডায়াবেটিস আছে, তারপরে বিভিন্ন ক্যান্সার আছে, কোনো রোগী আসতে পারবে না। আজকে এ পর্যন্তই। আশা করব যারা আমার ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগ্রহ হবেন। এবং সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।